হাসিনা তো চলে গেল, সেরা ব্যক্তি ইউনূস দায়িত্ব নিল, তবু আমজনতার ভাগ্যের কোনো পরিবর্তন তো নাই। সেই একই রেজিস্ট্রি অফিসের ঘুষ, একই এনআইডি, এয়ারপোর্ট বিআরটিএ, কাস্টম, রেলগাড়ির হয়রানি, রাস্তার একই জাম, একই মিডিয়া মাফিয়ার দেওয়া ফিডার আমরা সুশি, একই গাড়ি দাঁড় করায় সাদা তোলা। আচ্ছা, ওই রাস্তায় দাঁড়ায় যে ট্রাফিক কন্ট্রোল করা সেই সেরা সন্তানগুলো কই? এই ওদের সামনে কেমনে একজন লোকরে হাদির মতো ছেলের ওপেন গুলি করে চলে গেল মধ্য দুপুরে মধ্য শহরে? সেন্সেশন অ্যাট্রাকশনের বলদ আর কত হবো ভাই? ভাই ফ্যাসিজম থেকে মুক্তি আমাদের কোন নেতা দেবে আর কোন নির্বাচন দেবে? এটা কেউ দেবে না ভাই, কারণ আপনি নিজেই তো ফ্যাসিস্ট। এখন বলেন কেমনে? আপনি যখন একটা মানব সিরিয়াল দেখেন, কোনো ডাক্তারের সিরিয়াল বা হাসপাতালে, এয়ারপোর্টে অথবা রেলে কোনো সিরিয়াল দেখেন, এখানে এই সিরিয়াল নেওয়া যে লোক, তারা আলগা সুবিধা দিয়ে যখন আলগা সুবিধা আপনি নিতে চান, আপনার সামনে কেউ একজন সেটা করতে দেখলেও আপনি সেটা ঝামেলা এড়াইতে চাই মনে করেন যে আচ্ছা তার পরে, অথবা বাস স্টপ ছাড়া বা নির্দিষ্ট জায়গায় বাস দাঁড়ানো থাকে বা সিএনজি দাঁড়ানো না থাকলেও তবু আপনি এই গাড়িতে নিজেই উঠে যান, নিজের কমফোর্টের কথা চিন্তা করেন। ফুটপাতের অবৈধ দোকান থেকে কিছু কেনার আগে ভাবেন না আমি রাস্তার যানজটটাকে প্রশ্রয় দিচ্ছি কিনা। আপনি চান এলাকাতে বাড়ি করার আগে রানিং যে প্রভাবশালী এলাকাতে আছে তার লগে অর্থনৈতিক একটা একটু সুসম্পর্ক থাকুক। আপনি নিজে থেকেই আরেক পেশি শক্তির রাজনীতি থেকে নিজেকে গুটাই নিয়ে মানে ইয়ে করার নেতাকে খুঁজে বের করেন না, বা তার কাছে যান না যে ভাই আপনি আসেন, আপনি আগায় আসেন। বরং যেটা মাঠ গরম করা মানুষের কাছে বেশি পরিচিত, বা যাতে বেশি আরেকজনের বাস দিতে পারে, যাতে বেশি মানুষ ভয় পায়, আপনি তারাই ভোট দিতে চান। যেমন করে মনে করেন যে সেই গাঁজার হত্যাকারী পণ্যগুলা বা গাঁজাতে বোমা বর্ষণকারী কোম্পানি, দেশের কোম্পানির এই পণ্যগুলা আমরা নিজের প্রবৃত্তির জন্য নিজেরাই খাই, দু একদিন অথবা অ্যাভয়েড করি, তারপরে এটা নিজেই ভুলে যাই। যেভাবে আপনি চান যে দেশের পণ্যগুলোর প্রতি আপনার গভীর শ্রদ্ধাবোধ কাজ করে না, কিন্তু সস্তা স্বাভাবিক বিদেশি পণ্য যেটা এটা ভালো, ওইটার প্রতি আপনার মোহ বেশি, সেটা শো অফ করেন। নিজের মেয়ের জন্য ভালো ছেলে না খুঁজে সরকারি চাকরিজীবী খুঁজেন। একটু ঠান্ডা মাথায় কয়েকটা পৃষ্ঠার শর্তাবলী কখনো পড়েন না, শিক্ষণীয় লম্বা ভিডিও স্কিপ করে নিজের পাসপোর্ট, নিজের গাড়ির লাইসেন্স, নিজের চালান, নিজের এনআইডি সংশোধন নিজে না করে দালালের কাছে কমফোর্ট খোঁজেন। নিজেই নিজের কাছে সর্বোচ্চ সেবার কমিটমেন্ট না দিয়ে আপনি বেশি দামে কিছু বিক্রি করেন। মানুষের একটু ক্লিক কাজের জন্য এক সেবাগ্রাহীকে আরেকজনের কাছে পাঠান, কলমের কিছু সাইনের জন্য এই দেশের আরেক ভাইকে হয়রানি করেন। নিজের কাজে প্রাতিষ্ঠানিক দায়িত্ব না নিয়ে নিজের কমফোর্ট ও সুবিধার পথ বেছে নেন। তখনই তো আপনি ফ্যাসিস্টের দোষর ভাই। কর্মসময়ের এক বিন্দুও আমার সময়ের দায়িত্বে বাইরে যাব না, বরং দেশের কথা চিন্তা করে আরেকটু বেশি লোড নিয়ে কাজ করবো, আরেকটু মানুষের হেল্প করার চেষ্টা করবো। টোটাল সেলসের একটা অংশ আমি অবৈধ দেশে অবৈধ জিনিস বিক্রি না করে নিজেদের স্যাক্রিফাইস করলাম। আধা কিলোমিটার ঘুরে আসবো, তবু রং সাইডে ঢুকাবো না, অবৈধ জায়গায় পার্কিং করবো না। এটা কখনো ভাবেন নাকি? এটা তো ভাবেন না। সর্বশেষ একটা জিনিস বলতে, সঠিক মানুষ না থাকলে ভোট কেন্দ্রে যাব না, বা এই নিজে কাম করি কুলে হয় না, আবার ভোটের একদিন ছুটি আইছি কে যাইব ওই ভোট কেন্দ্রে টেয়া ভাড়া দিয়ে রোদের ভিতরে হারাই থাকবো, আবার হুঁচি বলে গন্ডগোল। মনে মনে এই ধারণা পোষণ করেন, এবং ভোটের 5 বছর আগে থেকে বা সঠিক সময় থেকে আপনি নিরীহ কিন্তু নীতিতে অটল, জীবনে কিছু করে না এমন সৎ ব্যক্তিকে নেতা বানাতে, নিজে ভোটের আমানত তাকে জমা দিতে সশরীরে তার ব্যক্তি তার বাড়িতে না যার, কমসে কম ফোনে তাকে অন্তত সাহসটা দেন। সেন্ড মানি করছেন না তাকে, এই টাকা পয়সা দিয়া সুযোগ দিচ্ছেন না, বরং নিজে নিজেকে নেতা বানাতে চায়, আপনার কাছে ভোট চায়, নিজের টাকা দিয়ে নিজের ছবি নিজের আপনার নাকের ডগায় ঝোলায়, কালো গ্লাসের আলিশান গাড়ির ভেতর থেকে আপনারা হাত নাড়ায়, তার থেকে আপনি সেন্ট মারি নিয়ে তাকে ভোট দেন। আপনি তো ভাই ফ্যাসিস্ট। আপনি তো একটা হাসিনা বানাইছেন, আবার সামনে এখন তারেক বানাবেন, খালেদা বানাবেন, আপনি তো ফ্যাসিস্ট ভাই।